সুপ্রিম কোর্টে আজকে যে অর্ডার বা নির্দেশ দিয়েছে একটি, সেখানে কি বলেছে যে যোগ্য শিক্ষক যারা আছে তাদের কিন্তু 31 আগস্ট পর্যন্ত বেতন পাবে এবং তাদের চাকরির স্থায়িত্ব এই মুহূর্তে বাড়লো, যেটা 31 ডিসেম্বর ছিল সেটা কিন্তু 1 লাফে 8 মাস বেড়েছে। এটা নিয়ে আমি আগেও বলেছি, আপনারাও জানেন যে মধ্যশিক্ষা পর্ষদ এবং এসএসসি পৃথক পৃথকভাবে গেছে। এর ফলে কিন্তু একটা অন্যরকম ইম্প্যাক্ট পড়তে চলেছে এই নিয়োগের ওপরই। অনেকে হয়তো আমরা ভাবছি, অনেকে ভাবছি না, আবার অনেকে হয়তো খুব বেশি আতঙ্কিত হয়ে পড়েছি। তবে এর পেছনে কি অন্য কোনো দূর অভিসন্ধি রয়েছে এই স্কুল সার্ভিস কমিশনের, নাকি এইটা না হলে 1 লাফে কেন 8 মাস সময় চাইবে? আরো একটা বিষয় শুধু আমি এখানে উল্লেখ করব ডিটেলসে আসার আগে, যে মাঝখানে কিন্তু ভোট রয়েছে বছর, এবং সেটা পঞ্চায়েত, পৌরসভা, লোকসভা নয়, রাজ্যের সরকার পরিবর্তনের ভোট। কোন দল থাকবে, এই দল থাকবে না অন্য কোনো XYZ আসবে, সেই ফলে খুব কিন্তু একটা ইম্পর্টেন্ট টাইম এইটা। এই যে 31 আগস্ট অবধি বাড়লো, এর ফলে নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু আরো ধীর গতি হয়ে যেতে পারে। আমি আগেও একটা কথা বারবার বলেছি, ভোটের আগে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াটা শেষ হওয়াটা খুব জরুরি, খুব জরুরি। যদি কোনো কারণে সরকারের বদল পরিবর্তন হয়ে যায়, দেখুন আমি রাজনীতির লোক নই, রাজনীতি নিয়ে অন্যভাবে কেউ নিয়ে বলবেন না, পরিবর্তন হয়ে যায়, যে সরকারি আসুক না কেন তারা বিষয়টাকে কোনভাবে দেখবে। এবার আপনারা বলতে পারেন যে কোর্টের নির্দেশে হচ্ছে, দেখুন কোর্টের নির্দেশ তো আমরা একের পর এক দেখতে পাচ্ছি। কোর্টের নির্দেশ কি ছিল, কি হলো, কি হতে যাচ্ছে আমরা সবাই বুঝতে পারছি। কোর্টের নির্দেশ নিয়ে আমরা সমালোচনা করব না। কেন জানি না সুপ্রিম কোর্ট ধরি মাছ নাছুই পানি এমন একটা প্রবাদটাকে বারবার সার্থক করছে, যে এসএসসির হাত ধরে আজকের এই বৃহত্তম একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সেই এসএসসিকেই আবার নিয়োগের দায়িত্ব। তাহলে আজকে দেখুন তো, এই যে যারা যোগ্য আছে, এর সাথে সাথে আর একটা নির্দেশ, যে যোগ্যদের তালিকা প্রকাশ করার একটা নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, সেটাকেও স্থগিত আদেশ দিয়েছে। আচ্ছা, এইখানটায় আমার একটা মোটা মাথায় ছোট মাথায় একটাই প্রশ্ন, কেন অযোগ্যদের লিস্ট যদি বেরোতে পারে, যোগ্যদের লিস্টটা বেরোতে কি অসুবিধা? আমি জানি না এই লিস্টটা এখন না আগেই কেন সুপ্রিম কোর্ট বলেনি? তাহলে তো সে যোগ্যদের রেখে দিলেই হতো। বাকি পোস্টগুলোতে আমাদের যারা ফ্রেশার ভাই বোনেরা আছে তারা চাকরি পেত, সংখ্যাটা অনেক বেশি হতো। এই যে আজকে যোগ্য যারা ছিলেন তারা অনেকেই 10 নম্বর এক্সপিরিয়েন্স নম্বর নিয়ে নবম দশম থেকে একাদশ দ্বাদশে আসলেন, ফলে একাদশ দ্বাদশে কিছু ক্ষেত্রে পোস্ট কমলো। অনেকেই বলবেন তাহলে নবম দশমে বাড়লো, কিন্তু এডুকেশন এই সমস্ত সাবজেক্টের মতন ক্ষেত্রে তো ঠিক উল্টোটা হলো, এদের তো নবম দশমে পোস্ট নেই। ফলে আর এই যে লড়াইটা, বারবার বলছি আমি, লড়াইটা লাগিয়ে দেওয়া হলো ছাত্রের সাথে শিক্ষক। অনেক ক্ষেত্রেই যারা শিক্ষক শিক্ষিকা আর যারা ফ্রেশার তাদের মধ্যে একটা লড়াই লাগিয়ে দেওয়া হলো। এইটার কি দরকার ছিল? তাহলে যোগ্যদের তালিকায় যদি আছে সেটা বের করাই যদি সম্ভব, তাহলে যোগ্যদের কেন এইটা করা হলো? শুধু কিন্তু আমি যোগ্যদের পক্ষ নিয়ে বলছি, ফ্রেশার ভাই বোনেরা সেটা ভাববেন না। তাহলে কি হতো যদি তাদের রেখে দিয়ে বাকি আপডেট পোস্টে ফ্রেশারদের নিয়োগ হতো, অনেক বেশি ফ্রেশাররা বেশি পরিমাণ সুযোগ পেত। এই 10 নম্বরের অভিজ্ঞতার জন্য, নম্বরের জন্য কোনো বিভেদ সৃষ্টি হতো না। কি করতে চাইছি, আসল দাবিটা কি, আমি এটাই বুঝতে পারছি না। এদের দাবিটা কি? সত্যি দাবিটা বোঝা কিন্তু খুব সমস্যা। ফলে এই মুহূর্তে কি হলো, এই নিয়োগ প্রক্রিয়া ভোটের আগে হলে আবার অনেক ফ্রেশাররা বঞ্চিত হতেন। এই যে অনেক যোগ্য শিক্ষকরা, প্রায় 2500-এর উপরে যোগ্য শিক্ষক শিক্ষিকা 16, তারা কিন্তু ডাক পাননি। তাদের একটা চাপ সরকারের উপরে আসতো ভোটের আগে, সেই সব থেকে কিন্তু সরকার একটু অক্সিজেন পেয়ে গেল, তাই নয় কি? কারণ আগস্ট অবধি, মে মাসের মধ্যে নতুন সরকার গঠিত হবে। যদি এই সরকারই নতুনভাবে আসে, তারা নতুনভাবে কর্মপ্রক্রিয়া তাদের মতন এটা কন্টিনিউ রাখবে। যদিও এটা যেহেতু নিয়োগ প্রক্রিয়া আগের থেকেই চলছে, তাতে হয়তো আদর্শ আচরণবিধি, নির্বাচনী বিধি চালু হলেও এই প্রক্রিয়াটা চলতে থাকবে, হয়তো অ্যাপয়েন্টমেন্টটা দেবে না। কিন্তু অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো আশঙ্কা রয়ে গেছে, যেখানে কোর্টের নির্দেশ অনুযায়ী এসএসসি অলরেডি জানিয়ে দিয়েছে, একটা নোটিশ আপনারা জেনেছেন, আমিও বলেছি, আপনারাও জানেন, যে এই নিয়োগের সম্পূর্ণ ভবিষ্যৎ নির্ভর করছে কার ওপর? কোর্টের নির্দেশের ওপর। একবার ভাবুন তো,
2016 যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন, অযোগ্যদের কথা বাদ দিচ্ছি, চুরি যারা করেছে তাদের প্রতি কোনো সহানুভূতি নেই। অনেক আমি প্রত্যেক দিনই বলি, তাদের প্রতি কোনো সহানুভূতি নেই। যারা চাকরি কিনেছে এবং যারা বেঁচেছে চুলোই যাক, জেলে থাকুক, কিন্তু যারা যোগ্যতার বলে চাকরিটা পেয়েছিল তাদের তো কোনো গতি ছিলই না। ফ্রেশার ছেলে মেয়েগুলো কেন এই নোটিশ নিয়ে চাকরিতে ঢুকবে? যে আমি নিজের যোগ্যতায় এত টাফ একটা কম্পিটিশন করে আমি সিলেক্ট হচ্ছি, তারপরে আমার গলায় কিসের নোটিশ? যে কোর্ট যা বলবে আমাকে মেনে নিতে হবে। আজ থেকে 5 বছর পরে, আবার 7 বছর পরে কোনো একটা শয়ে কেস, কোন কোর্টে কোন কেস যে রয়েছে তার কোনো আদি অন্ত নেই। কোন কেসের বলে আবার বলবে যাও চাকরি বাতিল। দেখুন, আমি ভয় দেখানোর জন্য আসিনি, আমি চাই এমন যেন কিছু না হোক, কিন্তু একটা আশঙ্কা তো রয়েছে। এই জায়গাটা কেন আমার ফ্রেশার ভাই বোনেরা নিয়ে জয়েন করবে? এর দায় কে নেবে? যোগ্য তালিকা প্রকাশেও বাধা। এবার আর একটা যেটা নির্দেশ, যে যারা 10 বছরের একটা বয়স ছাড়ের ব্যাপার ছিল, সেটাতেও কিন্তু স্থগিতাদেশ এসছে সেই সময়কার। ফলে সব কিছু মিলে কিন্তু আবার ঘেটে না হলেও গয়ের কাছাকাছি কিন্তু চলে যাচ্ছে। তবে তারপরেও আমরা যারা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছি, যারা রয়েছেন শিক্ষক ইন সার্ভিস এবং ফ্রেশার ভাই বোন দিদি দাদারা, শিক্ষক শিক্ষিকারা, তারা কিন্তু সমস্ত আন্দোলন করুন, যাই করুন, ফোকাস থেকে দূরে যাবেন না। যারা আপনারা নিয়োগ প্রক্রিয়ায় ডাক পেয়েছেন, ভেরিফিকেশন, ইন্টারভিউ পর স্টেপ বাই স্টেপ রাখুন। এবং যারা ইন্টারভিউ ডাক পেয়েছেন, ভবিষ্যৎ কি হবে সেটা ভবিষ্যৎ বলবে। আশা করব আপনাদের সাথে কোনো আর অবিচার যেন না হয়, সেটা অবশ্যই চাইব। আপনারা কিন্তু প্রস্তুতির থেকে ফোকাসটাকে সরাবেন না। কোর্টের অর্ডার কি হলো, এ হলো সে হলো, এগুলো নিয়ে আমাকে বেশ কিছু জন মেসেজ বা ফোনও করেছেন বিকেল থেকে, যে স্যার তাহলে কি হবে, যারা ইন্টারভিউ ডাকবে, যে আপনার টিভির চ্যানেল দেখা প্রয়োজনে বন্ধ করে দিন, আপনার একটাই এখন ফোকাস, আপনাকে ইন্টারভিউটা দিতে হবে, যে সাবজেক্টেরই হন না কেন, আপনি নবম দশম হন বা একাদশ দ্বাদশের হন, সেটা ফোকাস করে এগিয়ে যান। তবে নিয়োগ প্রক্রিয়া যেটা অতি দ্রুত হওয়ার সম্ভাবনা ছিল, সেটা যে একটু ঢিলে ঢালাভাবে চলবে এটা কিন্তু নিশ্চিত। আর এটা তো অনেকবার আমরা বলেছি, আমি অনেকবার বলেছি, 31শে ডিসেম্বর অব্দি এসএসসির কোনো ক্ষমতা নেই, অনেক আগের থেকে বলেছে এটা এই নিয়োগ করতে, সেটা তো হচ্ছেই না। এইটা যেটা বোঝা যাচ্ছিল যে জানুয়ারির প্রথম দিকের মধ্যে 11-12 নিয়োগটা সম্পূর্ণ করবে, সেটাও কি আদৌ ভোটের আগে এসএসসি করবে কিনা, সেটাও কিন্তু এখন লাখ টাকার প্রশ্ন। দেখা যাক কি হয়। এইটুকু আপডেট রয়েছে আপাতত। আপনারা যারা ডাক পেয়েছেন, আবারও বলছি, তারা প্রস্তুতির মধ্যে থাকুন। দেখা যাক কি হয়। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।